হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, উপস্থাপনায় তোমাদের সাথে আছে আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি এবং আমার কর্মস্থল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের সাথে এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ডেটাবেজ অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম। ডেটাবেজ অ্যাপ্লিকেশান আজকে আরও আমরা দুটো জিনিস দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসের অবজেক্টিভস, আজকে ক্লাস শেষে জানতে পারবো আইডেন্টিফাই দ্য ডেটাবেজ অবজেক্ট, অর্থাৎ ডেটাবেজ অবজেক্ট সম্পর্কে ধারণা পাবো, অবজেক্টগুলো কী কী এবং এদের কাজ কী এই সম্পর্কে জানতে পারবো। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ডেটা টাইপস, অর্থাৎ ডেটা টাইপস কি, কত ধরনের ডেটা টাইপ আছে এবং এদের কাজ সম্পর্কে জানতে পারবে। তো চলো বন্ধুরা আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। এমএস এক্সেসে এই 7টি অবজেক্ট আছে। অবজেক্টগুলোর নাম হচ্ছে টেবল, ফর্ম, কোয়েরিজ, রিপোর্টস, পেজ, ম্যাক্রোজ অ্যান্ড মডিউলস। এখন এই অবজেক্টগুলোর কাজ সম্পর্কে জানব। টেবল, টেবল ডেটাবেজের খুবই গুরুত্বপূর্ণ একটি অবজেক্ট, কারণ হচ্ছে ডেটাবেজের সকল ইনফরমেশান ডেটাবেজে স্টোর করা থাকে। আর এই অবজেক্ট মানে এই টেবল অবজেক্টের উপর ডিপেন্ড করে বাকি অবজেক্টগুলো কাজ করে। দেন আসো কোয়েরি। কোয়েরির কাজ হচ্ছে ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে বের করা। পূজন, তুমি যদি আমাদের সাথে যুক্ত থেকে থাকো একটু খেয়াল করো, তোমার একটা কোয়েশ্চেন ছিল যে কোয়েরি কি, গত ক্লাসে তুমি কোয়েরি কি জানতে চেয়েছো। কোয়েরিটা হচ্ছে এরকম একটা জিনিস যে ধরো যে তুমি যে ইনস্টিটিউটে আছো সেই ইনস্টিটিউটে একটা ডেটাবেজ মেনটেন করে। ওই ডেটাবেজে তোমার ইনফরমেশান আছে, গত মাসে তোমার যে ফিজ সেটা তুমি দিয়েছো কি না এটা তুমি জানতে চাচ্ছ। তো ওখানে যে ডেটাবেজ মেনটেন করে তার কাছে যখন জানতে চাইলা তখন কিন্তু ওই কোয়েরি করে তোমার ইনফরমেশানটা উইদিন ক্লিকেই তোমাকে জানাই দিতে পারছে, যেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইমের ব্যাপার ছিল। ওকে, দেন আসো ফর্ম। ফর্ম হচ্ছে কাস্টমার ফরম্যাটে ডেটাকে ডিসপ্লে করার জন্য ফর্ম অবজেক্ট আমরা ইউজ করি বেসিক্যালি। এই ফরম্যাটে টেবলের ডেটা এন্ট্রি করা খুবই সহজ। ওকে, যে এখানে দেখা যাচ্ছে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে আমরা ফর্মটাকে ডিজাইন করে নিয়ে সেখানে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। দেন আসো রিপোর্ট। রিপোর্ট কি? রিপোর্ট ও কাস্টমার ফরম্যাটে ডেটাকে ডিসপ্লে করে। বেসিক্যালি রিপোর্ট করার জন্য আমরা প্রিন্ট করার জন্য বেসিক্যালি আমরা রিপোর্ট করি, তারপরে সেটাকে আমরা হার্ড কপি বা সফট কপি হিসেবে সেটাকে আমরা প্রিজার্ভ করতে পারি। দেন আসো পেজ। ডেটা অ্যাক্সেস পেজ ডিজাইন করা হয় মূলত ডেটাবেজকে ওয়েবে পাবলিশ করার জন্য। ওকে, দেন আসো ম্যাক্রো।
ম্যাক্রোটা ডেটাবেজ অপারেশনকে অটোমেট করার জন্য বা শর্ট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর মডিউলসটা হচ্ছে ম্যাক্রোরই একটা ফাংশন। এই ফাংশনটা ছোটোখাটো কোডিং করা যায় এখানে। তোমরা জানো যে এমএস এক্সেসে কিন্তু কোডিং করার কোনো অপশান নাই, ঠিক আছে। তো সেখানে ভিভি এর সাথে লিঙ্ক করে মডিউল কাজ করে বেসিক্যালি। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। এখানে ভিভি এটা হচ্ছে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশান, এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট নিয়ে কথাবার্তা। এখন আসো আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলবো। ডেটা কি এটা আমরা জানি। ডেটা টাইপ বলতে তাহলে কি, এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন বা বৈশিষ্ট্য কি আমরা কি বলছি, ডেটা টাইপ বলছি। দুই ধরনের ডেটা টাইপ হয় এখানে, খেয়াল করো। একটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, অ্যালফা নিউমেরিক ডেটা রাখার জন্য ক্যারেক্টার ডেটা টাইপ আমরা ইউজ করি। আর নিউমেরিক ডেটা টাইপ আমরা কেন ইউজ করি, সংখ্যা জাতীয় ডেটাকে রাখার জন্য আমরা ইউজ করি। এছাড়াও আরও অনেক ধরনের ডেটা টাইপ আছে, ওইগুলোকে আমরা আদার্স ডেটা টাইপ এখানে বলছি। যেমন ব্লবসের কাজ করে। ব্লবস মিনস হচ্ছে তোমার বাইনারি লার্জ অবজেক্ট, হ্যাঁ, রাখার জন্য আমরা কিছু ডেটা টাইপ ইউজ করি। দেন আসো এখানে লজিক্যাল ডেটা টাইপ আছে, ওকে। লজিক্যাল ডেটা টাইপটা আমরা ইউজ করি বেসিক্যালি রিলেশনাল লজিক্যাল ডেটাবেজ রাখার জন্য। মানে লজিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কোনো কোয়েশ্চেন করা যদি হয় তার অ্যান্সার এটাও হতে পারে ওইটাও হতে পারে, মানে এই ধরনের যদি কন্ডিশনাল হয় সেক্ষেত্রে আমরা লজিক্যাল ইউজ করি। দেন আসো এমএস এক্সেসে ফিল্ড প্রপার্টিতে আমরা 12 ধরনের ডেটা টাইপ দেখতে পাই। এই 12 ধরনের ডেটা টাইপ আছে এখানে। এই ডেটা টাইপগুলো হচ্ছে কি, শর্ট টেক্সট, লং টেক্সট, অটো নাম্বার, নাম্বার, কারেন্সি, ডেট এন্ড টাইম, ইয়েস নো, হাইপার লিঙ্ক, অ্যাটাচমেন্ট, কোয়েলি অবজেক্ট, ক্যালকুলেটেড অ্যান্ড লুকআপ উইজার্ড। এখন আমরা জানবো কখন কোন ধরনের ডাটা টাইপ আমরা চুজ করব। আচ্ছা, শর্ট টেক্সট। শর্ট টেক্সট আগে আমরা টেক্সট নামে জানতাম, হ্যাঁ, এখন শর্ট টেক্সট নামে আমরা জানি। শর্ট টেক্সট আমরা ইউজ করি অ্যালফা নিউমেরিক ভ্যালু দেওয়ার জন্য। আমরা যখন কোনো কিছুর নাম বা কোনো কিছুর অ্যাড্রেস আমরা এগুলো যখন লিখতে চাই তখন সেই ক্ষেত্রে আমরা ডেটা টাইপ চুজ করি শর্ট টেক্সট, ঠিক আছে। আমি ফোন নাম্বারও ইউজ করতে পারি, যে ক্ষেত্রে ফোন নাম্বারটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু এমন কোনো সংখ্যা ইউজ করা যাবে না যেটাকে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ, ওইদের জাতীয় অ্যালফা বা নিউমেরিক ডেটা হইলেও সেটা সেখানে তাইলে রাখা যাবে না। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো যে এখানে 255 ক্যারেক্টার পর্যন্ত শর্ট টেক্সট ডেটা টাইপে স্টোর করতে পারে, এর বেশি হলে পারে না। এর বেশি যদি হয় ক্যারেক্টার, আমাকে 255-এর বেশি ক্যারেক্টারকে যদি আমার ইনপুট দিতে হয় সেই ক্ষেত্রে আমরা চুজ করব লং টেক্সট। লং টেক্সটটা হচ্ছে প্রিভিয়াসলি মেমো নামে ছিল, ওকে। এটা আমরা অ্যালফা নিউমেরিক ডেটা রাখার জন্য ইউজ করব, লাইক নোটস বা কোনো কিছু ডেসক্রিপশান আমরা যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমরা লং টেক্সট চুজ করব, ওকে। অটো নাম্বার। অটো নাম্বারটা বেসিক্যালি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। তো রেকর্ডের জন্য ইউনিক নাম্বার জেনারেট করে এবং এটা এক এক করে বৃদ্ধি পায়। এটা এমএস এক্সেসে বাই ডিফল্টই থাকে। দেন আসো নাম্বার। নিউমেরিক ডেটা নিয়ে কাজ করে নাম্বার, যেমন ডিস্টেন্স, আইডি নাম্বার বা তোমাদের রোল নাম্বার, ওকে। দেন আসো ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম কাজ করে ডেট এন্ড টাইমকে নিয়েই, যেমন ডেট অফ বার্থ, জয়েনিং ডেট, ইন টাইম, আউট টাইম, এই ধরনের ক্ষেত্রে আমরা চুজ করব ডেট এন্ড টাইম ডেটা টাইপস। দেন আসো কারেন্সি। কারেন্সি ভ্যালুজ অ্যান্ড নিউমারিক ডেটা যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে আমরা যেগুলোর ক্যালকুলেশনের দরকার হয় এই ধরনের ক্ষেত্রে আমরা কারেন্সি ইউজ করব।
যেমন তোমরা স্টাইপেন্ড পাও, স্টাইপেন্ড একটা কারেন্সি দিয়ে পাও, তাই না? দেন আসো ইয়েস নো। ইয়েস নো একটা লজিক্যাল ফিল্ড, আমরা আগেই জেনেছি। এর মধ্যে মানে ইয়েস নো লজিক্যাল ফিল্ডের মধ্যে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে যার আনসার হবে ইয়েস অথবা নো, ট্রু অথবা ফলস, অন অথবা অফ। এই ধরনের ক্ষেত্রে ভ্যালু যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে ডাটা টাইপ চুজ করব সেটা হচ্ছে ইয়েস অবলিক নো। ওকে, দেন আসো ওএলই অবজেক্ট। ওএলই মিনস হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এটা সংক্ষিপ্ত রূপকেই বলছি আমরা কি ওএলই। ওএলই অবজেক্টে পিকচার, অডিও, ভিডিও, বাইনারি লার্জ নাম্বার, এই জাতীয় নাম্বারকে আমরা যদি স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেটা টাইপ চুজ করব ওএলই অবজেক্ট। হাইপার লিঙ্ক আমরা ইউজ করব কখন? ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইটের ইউআরএল যখন আমরা স্টোর করব, তখন আমরা হাইপার লিঙ্ক ডেটা টাইপ চুজ করব। ইউআরএল মিনস হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তোমরা হয়তো অনেকেই জানো। দেন আসো অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট এটাও রেকর্ডের মধ্যে মাল্টি ফাইলকে অ্যাটাচ করতে পারি, ঠিক আছে? এটার সাথে ওএলই অবজেক্টের একটা মিল আছে, ঠিক আছে? ওএলই অবজেক্টে কি করে যে একটা ফাইলকে সে স্টোর করে, আর অ্যাটাচমেন্টে হচ্ছে একের অধিক ফাইল, অর্থাৎ মাল্টি ফাইলকে আমরা এখানে আমরা অ্যাটাচ করতে পারি। আচ্ছা, যেমন ইমেল, আমরা যখন ইমেল করি সেক্ষেত্রে কিন্তু দেখো আমরা অনেক টাইপের ফাইল অ্যাট এ টাইমে সেন্ড করতে পারি। সেটা হইতে পারে স্প্রেডশিট, হইতে পারে সেটা তোমার ওয়ার্ড ফাইল, হইতে পারে সেটা কোনো ছবি, হ্যাঁ, বা কোনো পিডিএফ ফাইল। তো সবগুলা ফাইলকে যদি আমি একত্রে ইমেলে পাঠাতে চাই, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। তো এই অ্যাটাচমেন্টও সেই একই কাজ করে। দেন আসো ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড এই ডেটা টাইপটা আমরা ইউজ করি বেসিক্যালি পূর্ববর্তী কোনো ফিল্ডের রেজাল্টকে স্টোর করার জন্য আমরা ক্যালকুলেটেড ফিল্ড ইউজ করি। দেন আসো লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড আমরা বেসিক্যালি ইউজ করি লিস্ট তৈরি করার জন্য। পরবর্তীতে আমরা সেই লিস্টটাকে টেবল বা কোয়েরিতে আমরা ইউজ করতে পারবো লিস্টেড ভ্যালুগুলোকে। ধরো 64 ডিস্ট্রিক্টস আছে আমাদের, 64 ডিস্ট্রিক্টকে আমরা যদি একটা লিস্ট করে রাখি লুকআপ উইজার্ডের মাধ্যমে, পরবর্তীতে আমার 64টা ডিস্ট্রিক্টের নাম বারবার টাইপ করার দরকার হবে না, আমরা ওই কম্বো বক্স থেকে আমরা ইউজ করতে পারবো। তো এই ছিল ডেটা টাইপ নিয়ে থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। ব্ল্যাঙ্ক ডেটাবেস ইউজ করি। আচ্ছা, আমরা ক্রিয়েটে যাব, ওখানে যে একটা টেবল ক্রিয়েট করব, টেবলের নাম পরিবর্তন করব। ধরো আমরা একটা টেবলের নাম দিতে চাই স্টুডেন্টস ইনফরমেশন, STUDENT। স্টুডেন্ট ইনফরমেশন নাম চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে আমরা ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যেয়ে আমরা একটা টেবল ক্রিয়েট করব, ফিল্ডগুলো দিব। এখানে খেয়াল করো যে ফিল্ড নেম আছে, এখানে আমরা ফিল্ড নেম দিব। তার ডেটা টাইপটা এখান থেকে চুজ করব। এখানে ডেসক্রিপশন আমরা চাইলে দিতে পারি, এটা অপশনাল। আর এখানে ফিল্ড প্রপার্টিজ আছে, আমি চাইলে ফিল্ড প্রপার্টিজ আমি আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, আইডি নাম্বার অটো আছে, ঠিক আছে। দেন আমরা দিব নেম, নেম, নোটস। আমরা আগে ফিল্ড নেমগুলো আগে লিখে নিই।
date of birth, then GPA, stipend, then আসো একটা লজিক্যাল ফিল্ড দিই, photo, web address, district, then enclosure, then fee, paid fee, এটা আমরা দিচ্ছি ক্যালকুলেটেড ফিল্ডকে আমরা মিট আপ করার জন্য, দেন হচ্ছে ডিউ কত আছে, ডিউ ফি, আমরা এই কয়েকটা ফিল্ড দিয়ে আমরা দেখব। ওকে, আচ্ছা, এখানে আইডি নাম্বার অটোই থাক, ঠিক আছে, এটা ইনক্রিমেন্ট হবে, আর এটা ইন্ডেক্সড হচ্ছে ইয়েস আমরা করে রেখেছি, কারণ হচ্ছে এটা অটোমেটিকই থাকে, নো ডুপ্লিকেটেড, অর্থাৎ ডুপ্লিকেট সে কোনো আইডি নেবে না। ওকে, দেন হচ্ছে নেম, নেম থাকবে শর্ট টেক্সট। শর্ট টেক্সট আমরা যখন চুজ করব, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে ফিল্ড সাইজ কিন্তু 255 এখানে চলে এসছে, অর্থাৎ এখানে এই ফিল্ডের আওতায় আমরা 0 থেকে 255 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিতে পারবো। যেহেতু নেম আমাকে 255 ক্যারেক্টার আসলে আমাদের লাগবে না, চাইলে আমরা এটাকে আমরা অল্প, মানে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু করে নিতে পারি। ধরো যে 30 আমি ক্যারেক্টার পর্যন্ত দিলাম। ওকে ওকে, দেন আসো নোটসে আমরা ডেটা টাইপ দিব, যেহেতু এটা একটু ডেসক্রিপশন টাইপের, আমরা সেই জন্য লং টেক্সট দিব। একটু খেয়াল করে দেখো, লং টেক্সট আমরা যখন দিয়েছি তখন কিন্তু এই ফরম্যাটের এই জায়গাটাতে নাই, মানে কত ক্যারেক্টার হবে এটা কিন্তু আর এখন এখানে দেয়া নাই, ফিক্স করা নাই, মানে এটা আনলিমিটেড হতে পারে। ওকে, তো এটাই হচ্ছে লং টেক্সটের সাথে শর্ট টেক্সটের পার্থক্য। ডেট অফ বার্থ আমরা কি ডাটা টাইপ দিব, ডাটা টাইপ দিব তোমার ডেট অর টাইম। এখানে আমরা চাইলে কিন্তু ডিওবি বলতে কি বুঝাচ্ছি এটা কিন্তু অনেকে নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি ডেট অফ বার্থ। ওকে, জিপিএ, আচ্ছা জিপিএ এটা আমরা ফিল্ড ডাটা টাইপ দিব নাম্বার। আচ্ছা, এখানে যেহেতু আমরা স্টাইপেন্ড দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জিপিএ কত হলে স্টাইপেন্ড পাবে এই জায়গায় আমি চাইলে ভ্যালিডেশন রুলস আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে বলে দেই যে যাদের জিপিএ 3 বা 3-এর ওপরে তারা কি পাবে, স্টাইপেন্ড পাবে, আদারওয়াইজ পাবে না। ওকে, এবং নিচেরটাকেও আমরা ফিক্স করে দেই 3 থেকে 5-এর মধ্যে জিপিএ যারা পাবে তারাই স্টাইপেন্ড পাবে। ওকে, এই জায়গায় আবার একটু ডিফাইন করে ভ্যালিডেশন টেক্সট আমরা একটু লিখে দেই, enter the value থ্রি টু 5। আচ্ছা, ফিক্স হয়ে গেল, তাহলে আর ভুল হবে না। ওকে,
দেন স্টাইপেন্ডে আমরা কারেন্সি দিব। তোমরা কিন্তু স্টাইপেন্ড যারা পাও তারা কিন্তু ফিক্স অ্যামাউন্টের পাও, তাই আমরা এখানে দেখো ফিক্স অ্যামাউন্ট আমরা ডিফল্ট ভ্যালুতে ফিক্স অ্যামাউন্টটা দিয়ে দিই। তোমরা 1600 টাকা পাও, তাই না? আমরা এখানে 1600 বারবার আমাদের টাইপ করার দরকার নেই, আমরা ডিফল্ট ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারি। এখানে একটু খেয়াল করে দেখো, কারেন্সিতে তুমি চাইলে এখান থেকে তুমি চেঞ্জ করে নিতে পারো যে তুমি কোন ফরম্যাটে যাচ্ছ। ঠিক আছে, আমরা কারেন্সি ফরম্যাটেই যাচ্ছি, তাই কারেন্সিতেই আমরা ক্লিক করে দিলাম। ওকে, দেন আসো যে এই ফিল্ড হচ্ছে কে মিউজিক পছন্দ করে বা কেউ করে না, বা এই ধরনের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হ্যাঁ অথবা না হবে, সেই জন্য আমরা ডেটা ফিল্ড দিব ইয়েস অথবা নো। যে পছন্দ করে সে ইয়েস, পছন্দ করে না সে হচ্ছে নো। ফটোজে আমরা কি দিব? সিঙ্গেল ফটো দিব, সেই জন্য আমরা অবজেক্ট ওয়েলি অবজেক্ট ফিক্স করব। ওকে, দেন ওয়েব অ্যাড্রেস আমরা কি বলেছিলাম? ওয়েব অ্যাড্রেসে আমরা কি দিব? ডেটা ফিল্ড হাইপার লিঙ্ক। ডিস্ট্রিক্ট, এখানে আমাদের কাজ আছে, আমরা লুকআপ উইজার্ড এখানে ডেটা টাইপ চুজ করব, এবং আমরা যদি ডিস্ট্রিক্টের নাম টাইপ করতে চাই আমরা আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট চুজ করব। দেন নেক্সট করার পরে এখানে আমরা ডিস্ট্রিক্টের নামগুলা দিয়ে দিব। ঢাকা, খুলনা, সিটিজি চিটগাং, বরিশাল। আমরা সবগুলো টাইপ করব না, জাস্ট বোঝার জন্য এই কয়েকটাই দিলাম। নেক্সট করলাম, ফিনিশ করে দিব। ওকে, দেন আসো এনক্লোজার। এনক্লোজারে আমরা তাহলে এখানে এনক্লোজারে অনেক কিছু আমাদের অ্যাটাচ করার দরকার হতে পারে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি চুজ করব? অ্যাটাচমেন্ট ডেটা টাইপ। দেন ফিজ, যে ধরি আমরা ফিজ আছে আমার দেওয়ার কথা 1000 টাকা ফিজ, এর মধ্যে আমার 500 টাকা ফিজ দেয়া আছে, তাইলে আমার ডিউ কত থাকবে এটা আমি দেখতে চাচ্ছি। তো এখানে আমার দেখতে চাচ্ছি ডিউ ফিল্ডে, আমরা ডিউ ফিল্ডে যেয়ে ডেটা টাইপ করব ক্যালকুলেটেড। এখানে দেখো ক্যালকুলেটেড দেওয়ার পরে একটা এক্সপ্রেশন বিল্ডার নামে একটা অপশান চলে আসছে। ওকে, তো এখানে এক্সাম্পলও দেওয়া আছে কিভাবে লিখতে হবে। দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আমি লিখব ফি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমি মাইনাস করব 1000 টাকা থেকে কত দেয়া আছে ডিউ, পেড কত আছে, পেড ফিজ আছে হচ্ছে 500, তাইলে আমার থাকবে কত? আরও 500। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই যে ফি যেভাবে স্পেলিং করা আছে ওইভাবেই কিন্তু এখানে অ্যাজ ইট ইজ হওয়া লাগবে। হ্যাঁ, যে পেড ফিজ, পি বড় এফ বড়, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, দেন আমরা ওকে দিব। দেন আমাদের এটাকে আমরা কি করব? সেভ করব। আমাদের এখন আমরা আমাদের টেবল ক্রিয়েট করা হইল ডেটা টাইপ সহ, আমরা এখন এটাতে ডেটা এন্ট্রি করব। এখন আইডি নাম্বার অটো হবে। দেখো এখন এখানে আমরা কি দিব? ধরো একটা নাম দিব, নাম হচ্ছে আমরা কি দিব? একটা নাম দিই, স্মিতা শবনম। আছো স্মিতা, তুমি আজকে আমাদের সাথে? স্মিতা শবনম। নোটস, আমি একটা নোটস দিয়ে নিই। নোটস অনেক কিছু লেখা যাবে। ডেট অফ বার্থ এখান থেকে আমরা চুজ করে দিব। একটা আমরা আপাতত চুজ করি, এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে চলে আসছে। আসলে 2020-এ তো হয় নাই, ধরি যে 1995-তে স্মিতার জন্ম। ওকে, আমরা হাতে টাইপ করে দিয়ে দিলাম স্মিতা। যদি ভুলে দিয়ে দিই ট্রু, দেখি তো কি হয়। এখানে দেখো একটা
আমাকে বলছে যে এন্টার দ্য ভ্যালু বিটুইন 3 to 5, অর্থাৎ 3 to 5 এর মধ্যে ভ্যালু হওয়া লাগবে, আদারওয়াইজ আমার এই ভ্যালুগুলা ওপরে বা বেশি 3-এর নিচে বা 5-এর ওপরে দিলে সেটা নেবে না। আমি 3 দিই, 3 নিয়ে নিল। স্টাইপেন্ড অটোমেটিক চলে আসলো, যে আমরা ফিক্স করে দিয়ে আসছি ডিফল্ট ভ্যালু, সেই জন্য। ধরি যে স্মিতা মিউজিক পছন্দ করে, ক্লিক পছন্দ না করলে আমি ক্লিক উঠাই দেব। ওকে, ধরি যে পছন্দ করে। দেন এই ফিল্ডে এসে আমরা কি করব, ছবি অ্যাটাচ করব। ইনসার্ট অবজেক্টে যাব, ছবিটা কোত্থেকে আমরা দিতে চাই, ক্রিয়েট ফ্রম ফাইল ব্রাউজ করব, করে আমি ডেস্কটপ থেকে দিচ্ছি। আচ্ছা, যদি এটা স্মিতার ছবি না, লিঙ্ক করে দিলাম, ওকে করলাম। দেখো এখানে যদি আমি ক্লিক করি ছবিটা আমাকে দেখাবে। ওকে, দেন আসো ওয়েব অ্যাড্রেস। আমি এখানে টাইপ করলাম www.skills.gov.bd। ওকে, আমি এখানে দেখো এখানে আমি যদি ক্লিক করি, আমি ইন্টারনেট কানেকশন আমার আছে, সরাসরি আমার ওই ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। ইন্টারনেট স্লো, আচ্ছা ওখানে আমরা সরাসরি যেতে পারবো। ওকে, হ্যাঁ চলে আসছে, এই যে আমাকে এভাবে নিয়ে আসতে পারবে। ওকে, আচ্ছা দেন আসো ডিস্ট্রিক্ট। দেখো এখানে কিন্তু আমাকে একটা লিস্ট দেখাবে। এখানে আমি যদি এই অ্যারো থেকে ক্লিক করি, সেখানে এখান থেকে আমি যেটা চুজ করব সেটাই হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা কি অ্যাটাচমেন্ট করেছি, এখানে চাইলে আমরা মাল্টিপল ফাইল আমরা এখানে অ্যাটাচ করতে পারি। অ্যাড করলাম, অ্যাড করার পরে ধরো যে আমি এটা এবং এটা, এই দুইটা ফাইল অ্যাটাচ করব। ওকে, ওপেন দিলাম, ওপেন হয়ে গেল, অ্যাড হয়ে গেল। ওকে দিলাম, দেখো এখানে 2 চলে এসছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমি যেটা ওপেন করতে চাচ্ছি সেটা ওপেন করে আমাকে দেখাবে। ওকে, দেন আসো এখানে কি বলেছিলাম, যে এখানে আমার ফিজ 1000 টাকা, আমি 500 টাকা পে করেছি, তাহলে আমার ডিউ কত আছে, 500 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি একটা টেবল ক্রিয়েট করা আমরা শিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টসে আমাকে জানাতে পারো। তো আজকের ক্লাসকে যদি আমরা সাম আপ করি, কি কি শিখলাম, ডেটা অবজেক্ট কি, ডেটাবেজ অবজেক্ট কয়টি এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। তারপরে ডেটা টাইপ কি, কত প্রকার, এক্সেসে 12 ধরনের ডেটা টাইপের ব্যবহার আমরা দেখলাম প্র্যাকটিক্যালি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোয়েশ্চেন করলে কমেন্টসে জানাও প্লিজ। আর এই ভিডিওটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে তোমরা ভিজিট করতে পারো www.skills.gov.bd/dt। তো ঈদ পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নেক্সট ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।